রবিবার বহরমপুর ধূপকাঠিতে চাইল্ড ইন নিড ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় বা সিনি দ্বারা অনুষ্ঠিত হলো এক জনসচেতন শিবির। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিনি অর্গানাইজেশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জয়ন্ত চৌধুরী, জেলা স্বাস্থ্য আধিকারিকের পক্ষ থেকে তপন সিট, সিডব্লিউসি চেয়ারপারসন সোমা ভৌমিক, ডিসিপিও অর্জুন দত্ত, এসবিসিসি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর রূপেশ দাস, কুশাল কমর বাগচি সহ উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এনজিও এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। এই দিন গ্রামান্তর থেকে কিছু খবরাখবর সংগ্রহের উদ্দেশ্যে ওয়েস্ট বেঙ্গল স্মল নিউজ পেপার এডিটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে কিছু ছাত্রছাত্রীদের সংবাদপত্রের পরিচয় দেওয়া হয়। আগামীর উদ্দেশ্যে কি বললেন আধিকারিকগণ? বাসির হাসান ও আবিদ হোসেনের রিপোর্ট, বহরমপুর। অবশ্যই সঙ্গে সঙ্গে লিখিত অভিযোগ জানাবেন যে আপনার কার্ডটি হারিয়ে গেছে এবং তার রিসিভ কপি আপনার কাছে রেখে আমাদেরকে জমা দেবেন। আর একটা কথাই বলবো, কার্ডটার গুরুত্বটা খুবই অসীম। আমরা কাজ করতে নৌরিন আক্তার, নৌরিন আক্তার, নৌরিন পম্পি বিশ্বাস, সুপর্ণা কোনাই, সুপর্ণা কোনাই, অর্পিতা হালদার, রিঙ্কি খাতুন, তন্ময়ী মণ্ডল, আশাপূর্ণা বিশ্বাস, লতা সিংহ, নিকিতা রায়, নিকিতা বাদলাম হাত পাশানো ছবি তুলো। ঠিক আছে। সুদীপ দিদি ভাই তার মাকে নিয়ে গিয়ে তার মাকে একটা থানায় গিয়ে একটা ডায়েরি করলো। তো তারপরে যখন ডায়েরিটা করলো এছাড়াও বাচ্চাদের উপরে বিভিন্ন রকম পরিকল্পনা করেছেন, ভালোভাবে বাচ্চারা থাকতে পারে আলোচনা ছিল এবং তাদেরকে আমাদের তরফ থেকে আরেকটু ওরিয়েন্ট করার চেষ্টা করলাম যে রাস্তা আছে, কি কি আইন আছে, কিভাবে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারে, কিভাবে আইনি সহায়তা তারা পেতে পারে, সেই বিষয়গুলো তাদেরকে তুলে ধরার চেষ্টা করা হলো এবং আগামী দিনে যাতে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ রেখে কাজ করতে পারে। যদি কোনো সমস্যা হয়, যেমন ব্লক লেভেল বা ভিলেজ লেভেল এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ডিস্ট্রিক্ট লেভেলেও তারা কিন্তু সরাসরি যোগাযোগ রাখতে পারে। আমরা কিন্তু তাদের পাশে আছি এবং যাতে বাচ্চারা আমাদের জেলাতে সুরক্ষিত থাকে সেটা দিকে আমরা সবসময় সচেষ্ট থাকবো এবং আমরা প্রত্যেকেই আমরা হেল্প করবো এবং যে এলাকায় হোক বা যেখানেই হোক আমরা কথা বলতে হবে। আপনার নাম? অর্জুন দত্ত। যোগাযোগ রাখতে হবে, এই যোগাযোগের কাজটা আপনারাও করছেন। 24 জন কিশোর কিশোরী যাদের বয়স 17 থেকে 19-এর মধ্যে, তারা আজকে এসছেন বিভিন্ন ব্লক থেকে। সিনির যারা রিপ্রেজেন্টেটিভ আছে, যারা একদম মেয়েদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে কাজ করে তারা, এবং জেলা আধিকারিক, বিভিন্ন ডিপার্টমেন্টের, শিশু সুরক্ষা, এসবিসিসি, হেলথ, রোটারি ইন্টারন্যাশনালের, চাইল্ড লাইনের, তাদের প্রতিনিধিরা এখানে উপস্থিত আছে। মূলত উদ্দেশ্য এই বাচ্চারা যে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছে, বিশেষত গত 1 বছরে যা গেল প্যান্ডেমিক সিচুয়েশানে, শিশু সুরক্ষায় বলুন আর এডুকেশনই বলুন, সব দিক থেকেই বাচ্চারাই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্তটা আমার মুখ থেকে শুনলে ভালো লাগবে না বাচ্চাদের মুখ থেকে শুনলে ভালো লাগবে? তাই বাচ্চাদের মুখ দিয়েই আধিকারিকদের সামনে তুলে ধরা হলো বিভিন্ন কি সমস্যা তারা ফেস করছে। আধিকারিকরা তাদেরকে আশ্বাস দিলেন যে কি কি উপায় আছে এবং যেখানে তারা ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছে, ফোন নাম্বার, ইমেল আইডি, অফিসের নাম্বার দিয়ে তারা বললেন সেখানে যোগাযোগ করতে, দরখাস্ত করতে। এই যে ধরুন একটা ইন্টারাকশান, এটা শুধু আমাদের বড়দের মুখে মুখে থেকে গেলে তো হবে না, ছেলেদের বাচ্চাদের মুখ দিয়ে শুনলে সমস্যাটার অনেক বেশি সমাধান হয়। আর এই কমিউনিটি রিপোর্টাররা আগামী দিনে বিভিন্ন সমস্যা তুলে ধরে, তাই জন্য এদেরকে তো একটা আইডেন্টিটি দরকার। আজকে